অস্বস্তিকর ও অবমাননাকর অবস্থায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার সত্ত্বেও এখনও বিক্রি করতে পারেনি সংস্থাটি। দেশি কোনো টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গেও চুক্তি হয়নি। দেখা দিয়েছে মিডিয়া ব্ল্যাকআউটের সংখ্যা। শেষ ভরসা এখন সরকারি সম্প্রচার সংস্থা বিটিভি। শুধু 2 টেস্টের সিরিজ বলে বিজ্ঞাপন দাতারা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের লড়াই নিয়ে খুব বেশি আগ্রহী নয়। সম্প্রচারকারীরা বিজ্ঞাপন পাচ্ছে না বলেই আগ্রহ হারাচ্ছে। টেস্টের দর্শক এমনিতেই কম। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়। তার ওপর খেলা জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে বিসিবির চুক্তির মাধ্যমে প্রচার করেছে টি স্পোর্টস। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2024 সালের অক্টোবরে শেষ হওয়া সিরিজের মধ্য দিয়েই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে নতুন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডের আর কোনো চুক্তি হয়নি। টি স্পোর্টস শেষ মুহূর্তে ঢুকতে পারে, এর বাদে আর কোনো আশা নেই। আর সেই ব্যাপারে কোনো নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে না। অথচ প্রথম টেস্ট শুরু হবে 20 এপ্রিল। কে বলবে ক্রিকেট নাকি বাংলাদেশের প্রধান খেলা? বিজ্ঞাপন বাজারের মন্দা, টেস্ট ক্রিকেটের তুলনামূলক কম দর্শকপ্রিয়তা এবং অন্যান্য বাণিজ্যিক অনিশ্চয়তার কারণেই আগের সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো এখনও ম্যাচ সম্প্রচারের ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। বিসিবিও সম্প্রচার সত্ত্ব বিক্রির ব্যাপারে কোনো রকম সাংগঠনিক দক্ষতাও দেখাতে পারছে না। তাই তো সিরিজ শুরু হওয়ার প্রাক্কালে এখন বড় একটা প্রশ্নই থেকে গেছে, এই ম্যাচগুলো দেশের দর্শকরা আদতে দেখতে পাবেন তো, নাকি ফেসবুক লাইভই হবে শেষ ভরসা? সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।